আসসালামু আলাইকুম। আঞ্চলিক ভূরাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দিক নিয়ে আলোচনা করব। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি সাম্প্রতিক প্রতিবেদনের আলোকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এর আঞ্চলিক প্রভাব, অজানা এক যুদ্ধের ঝুঁকি, পারস্পরিক সম্পর্ক ব্যবচ্ছেদ, প্রতিবেশী থেকে হয়ে উঠছে প্রতিশত্রু, নাকি এগুলো শুধুমাত্র একটি সমীকরণ। জি নিউজের প্রতিবেদনটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সাম্প্রতিক পদক্ষেপকে ঘিরে তৈরি হয়েছে। তাদের দাবি, এসব পদক্ষেপ কেবলমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অংশ নয়, বরং এর পেছনে রয়েছে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনার এক সুদূরপ্রসারী পরিকল্পনা, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। চলুন জেনে আসি বিস্তারিত। জি নিউজের এই প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিতে ভারতের দীর্ঘস্থায়ী যে প্রভাব রয়েছে তা কমাতে আগ্রহী। এই বিষয়গুলো বাংলাদেশের ভবিষ্যৎ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি কথিত মহাপরিকল্পনা নিয়ে, যার লক্ষ্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের ঐতিহাসিক ও বর্তমান প্রভাব হ্রাস করা। এজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন বলে দাবি করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এক গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু। ভারত শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখেনি, বরং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কৌশলগত ক্ষেত্রেও বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, শিক্ষা এবং নিরাপত্তায় ভারতের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সীমান্ত সুরক্ষা, আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা ও ভারতের প্রতি তার বন্ধুত্বপূর্ণ মনোভাব নয়াদিল্লির জন্য সবসময় অত্যাবশ্যকীয় ছিল। এই প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনবে, যা নয়াদিল্লির জন্য কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। ভারতের প্রভাব কমলে আঞ্চলিক ক্ষমতা ভারসাম্যে যে শূন্যতা সৃষ্টি হবে তা অন্য কোনো শক্তি এসে পূরণ করতে পারে, যা মূল উদ্বেগের কারণ। বর্তমানে সবচেয়ে চাঞ্চল্যকর এবং ভারতের জন্য উদ্বেগজনক অংশটি হলো বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের সাথে একটি গোপন সামরিক জোট গঠনের প্রচেষ্টা এবং একাধিক সেনা কর্মকর্তার তুরস্কে কথিত গোপন সফর। জি নিউজের দাবি, অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে বাংলাদেশের একাধিক সিনিয়র সেনা কর্মকর্তা তুরস্কে গেছেন, যাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলে পরিচিত মার্শাল হাসান মাহমুদ খান এবং নেভি চিফ মোহাম্মদ নজরুল হাসানের নাম উল্লেখ করা হয়েছে। এই সফরগুলোর মূল লক্ষ্য ছিল চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের বিকল্প হিসাবে তুরস্ক থেকে অস্ত্র সংগ্রহ করা, বিশেষ করে টিআরজি 230 এবং টিআরজি 300 রকেট সিস্টেম কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এ ধরনের অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশের হাতে আসা কেবল তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং আঞ্চলিক সামরিক ভারসাম্যেও ব্যাপক পরিবর্তন আনবে, যা ভারতের জন্য নতুন কৌশলগত উদ্বেগের জন্ম দিবে। এটি ভারতের কাছে কৌশলগত বিচ্ছিন্নতার ইঙ্গিত। অত্যাধুনিক অস্ত্রের সংযুক্তি আঞ্চলিক সামরিক ভারসাম্যে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। এই গোপনীয়তা একটি বৃহত্তর, হয়তো ভারত বিরোধী এজেন্ডার দিকে ইঙ্গিত করে। জি নিউজের প্রতিবেদনের সবচেয়ে মারাত্মক দাবিটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল তুরস্ক থেকে অস্ত্র কেনার মধ্যেই সীমাবদ্ধ নন, বরং তিনি তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় জোট গঠনের চেষ্টা করছেন, যা সরাসরি ভারতের বিপক্ষে কাজ করতে পারে। ভারতের দৃষ্টিকোণ থেকে এই ধরনের একটি জোট গঠন এক দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। ঐতিহাসিকভাবে ভারত পাকিস্তানের সম্পর্ক বৈরী। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী যদি পাকিস্তানের সাথে জোটে আবদ্ধ হয়, তবে তা ভারতের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। তুরস্ক
যদিও ভৌগোলিকভাবে দূরে, সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী বিশ্বে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারতের কাশ্মীর নীতি সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন। যদি তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশ একটি কৌশলগত জোটে আবদ্ধ হয়, তবে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। প্রথমত, ভূ রাজনৈতিক বেষ্টনীর বাধা হিসেবে ভারত নিজেকে পশ্চিম পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশের মতো সম্ভাব্য বৈরী শক্তি দ্বারা বেষ্টিত দেখতে পারে, যা দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি বাড়াবে, আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে। এই জোট দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর অঞ্চলে নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব এবং গভীর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা বাংলাদেশের সামরিক নেতৃত্বের মধ্যে সম্ভাব্য বিবাদের ইঙ্গিত দেয়। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পূর্ণ নির্ধারিত চীন সফর বাতিল করেছেন। এই সফর বাতিলকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনা প্রধানের মতনৈক্যের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারত বিরোধী কোনো অবস্থান বর্তমানে নিতে আগ্রহী নন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্কের সাথে সামরিক চুক্তি করে ভারতকে চাপে রাখতে চাইছেন। এই ঘটনা সামরিক নেতৃত্বের মধ্যে ভিন্ন মত এবং বাংলাদেশের সামরিক নীতিতে একটি নতুন ধরনের ভারসাম্যের ইঙ্গিত দেয়, যা ভারতের জন্য গভীর পর্যবেক্ষণের বিষয়। ভারত চাইবে না বাংলাদেশ সম্পূর্ণভাবে তার প্রভাব বলয়ের বাইরে কোনোভাবে চলে যাক। জি নিউজের প্রতিবেদন দাবি করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সামরিক চুক্তিগুলোকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে রূপান্তর করার চেষ্টা করছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, কারণ এর অর্থ হলো সামরিক সম্পর্ক কেবল প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক আন্তর্জাতিক সম্পর্ক এবং জোটবদ্ধতাকে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হচ্ছে। যদি এই দাবি সত্য হয়, তবে এর মানে দাঁড়ায় যে বাংলাদেশ তার সামরিক সম্পর্ককে ব্যবহার করে আঞ্চলিক ভূ রাজনৈতিক মেরুকরণে একটি নতুন অক্ষ তৈরি করতে চাইছে। এটি ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রচেষ্টার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথিত পদক্ষেপগুলো এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব সম্পর্কে একটি গভীর ও স্পর্শকাতর তুলে ধরেছে। যদিও জি নিউজের প্রতিটি দাবির সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে এই বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশীর নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থকে প্রভাবিত করতে পারে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথিত এই পদক্ষেপগুলো যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে তা এই অঞ্চলে একটি নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করতে পারে, যার প্রতিক্রিয়া সুদূর প্রসারী হবে। নয়াদিল্লি নিঃসন্দেহে এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুতি গ্রহণ করছে। আজকের মতো এ পর্যন্ত। আপনি চাইলে এই বিষয়ে আপনার ধারণা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।